ভাই, ইরান যেন কোনোভাবেই মাথা নত করার নামে নিচ্ছে না। দুবাই হোক আর দোহা, কাতার হোক আর কুয়েত, ইসরায়েল হোক আর সাইপ্রাস, পুরো মধ্যপ্রাচ্য এখন ইরানের ভয়ে তাদের আরামের ঘুম হারাম হয়ে গেছে। কেউই ইরানের মিসাইল আর ড্রোনের আয়ত্তের বাইরে নয়। ইরান তাদের সর্বোচ্চ নেতাকে হারিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল মিলে একটি সিক্রেট হামলায় ইরানের 40 জন টপ লিডারশিপকে মেরে ফেলেছে। এছাড়াও ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইরানের এয়ারক্রাফট এটি আগেই তারা ধ্বংস করে দিয়েছে। কিন্তু ইরান তারপরেও তাদের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল নিয়ে তারা যুদ্ধের ময়দানে নেমেছে। এখন ইরান আর বামে বা ডানে তাকাচ্ছেন না। কোনো বর্ডার বা বাউন্ডারি নেই। এমনকি ইরান এটাও চিন্তা করছেন না যে তারা পৃথিবীর সবচাইতে বড় ও ক্ষমতাধর মিলিটারির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে ইরানের উপরে B-2 বম্বার থেকে শুরু করে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট দিয়ে আক্রমণ করছে। ওইদিকে ইসরায়েল পুরোপুরি ভাবে শক্তি লাগাচ্ছে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য। ইরানের প্রধান লিডারশিপ খতম করে দেওয়া হয়েছে। তারপরেও যেন কোনোভাবে ইরান মাথা নত করার নামই নিচ্ছে না, আলাপ আলোচনার কোনো কথাই বলছে না। আর এটাই যেন আমেরিকা এবং ইসরায়েলের ক্যালকুলেশনের বাইরে চলে যাচ্ছে। মানে তারা এটা কল্পনা করেনি। তারা যেইভাবে প্ল্যানটা করেছে সেই প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে না। ইরান এই যুদ্ধ জেতার কোনো চান্স ছিল না, বা সামনেও নেই। সক্ষমতার দিক থেকে একে তো ইরান আমেরিকা ও ইসরায়েল থেকে যোজন যোজন পিছিয়ে, অন্যদিকে ইরানের টপ কমান্ডারগুলোকে মেরে ফেলা হয়েছে, তাদের এয়ার ডিফেন্স ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের এয়ারক্রাফট ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও গত দুদিন ধরে ইরান মধ্যপ্রাচ্যে যেই পরিমাণ তাণ্ডব চালাচ্ছে, এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইরান কোনোভাবেই আলোচনা বলেন, মাথা নত করা বলেন বা আত্মসমর্পণ বলেন, এগুলো কোনোটাই করার মুডে নেই। ইরান আজ একাই পুরো মধ্যপ্রাচ্যে প্রত্যেকটি দেশের উপরে হামলা চালাচ্ছে। ইরানকে সাহায্য করার জন্য মধ্যপ্রাচ্য তো দূরের কথা, পৃথিবীর কোনো দেশ এগিয়ে আসেনি। তারপরেও ইরান একাই লড়ে যাচ্ছে। আমেরিকা ও ইসরায়েলের হামলার পর মাত্র 1 ঘন্টার মধ্যে ইরান পাল্টা হামলা শুরু করেছে। মধ্যপ্রাচ্য ও ইসরায়েলে একই সাথে মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে। জেরুজালেম, তেল আবিব, বাহরাইন, কাতার, দুবাই, কুয়েত, সৌদি আরব, কোথাও বাদ নেই। প্রত্যেকটি দেশের বিভিন্ন স্থাপনা, প্রত্যেকটি দেশে আমেরিকার যে সেনাঘাঁটি রয়েছে সেই সেনাঘাঁটি সবগুলোকে টার্গেট করা হচ্ছে। এমনকি সাইপ্রাসে অবস্থিত ব্রিটেনের যে সেনাঘাঁটি রয়েছে সেখানেও হামলা করা হয়েছে। সবচেয়ে বড় খবর হলো ইরান দাবি করেছে যে আমেরিকার যে এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, সেই জাহাজের উপরে ইরান 4টি ক্রুজ মিসাইল হামলা করেছে। যদিও আমেরিকার পক্ষ থেকে অফিসিয়ালি কোনো বক্তব্য আসেনি, তবে শোনা যাচ্ছে যে ইরানের এই মিসাইল হামলার পর সেই জাহাজটিকে আরো দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে ইরানের যে মিসাইলের রেঞ্জ সেই রেঞ্জের বাইরে চলে যায়। একবার চিন্তা করে দেখুন, ইরান মাত্র একটা দেশ, এই দেশটির আশেপাশে কি পরিমাণ শত্রু রাষ্ট্র। আপনি যদি একবার চোখ বন্ধ করে ভাবেন যে একটা সিঙ্গেল দেশ নাই যারা এই 3-4 দিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধে ইরানের পক্ষে একটা কথা পর্যন্ত বলেনি। একা ইরান পুরো পৃথিবীর সাথে লড়ছে, মধ্যপ্রাচ্যের সাথে লড়ছে, ইসরায়েলের সাথে লড়তেছে, আমেরিকার সাথে লড়তেছে, তারপর ইউরোপের সাথে লড়তেছে। কারণ ইউরোপের যে দেশগুলো রয়েছে, বিশেষ করে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, তারা মানে যে কোনো সময় এই যুদ্ধে সামিল হতে পারে এবং সেই ইঙ্গিত কিন্তু তারা অলরেডি দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু ইরান কোনোভাবে তাদের হামলা বন্ধ করতেছে না, ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করতেছে না। ইরান উল্টো তাদের হামলা অব্যাহত রাখছে এবং সেই হামলার তীব্রতা আরো বাড়াচ্ছে। আর এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইরান কোনোভাবেই এখন ডিফেন্সিভ মোডে আসবে না বা আসতে চাচ্ছে না, কোনো আলাপ আলোচনা করতে চাচ্ছে না, কোনোভাবে মাথা নত করতে চাচ্ছে না, কোনো স্যালেন্ডার করতে চাচ্ছে না। মানে একেবারে পরিষ্কার তারা এখন অ্যাকশন মোডে রয়েছে। কারণ ইরান বুঝতে পেরেছে যে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন তাদের হাতে কোনো অপশন নেই, শুধুমাত্র একটা অপশন ছাড়া, সেটা হচ্ছে পাল্টা হামলা। প্রচুর পরিমাণে পাল্টা হামলা চালাচ্ছে ইরান।
এবং এই পাল্টা হামলা চালানো ছাড়া তাদের আর কোনো উপায় নেই। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আমেরিকার পা চাটতেছেন, আমেরিকার পা চেটে চেটে যারা বুড়ো হচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি যে আমেরিকার পা চেটে চেটে 1000 বছর বা 1000 কোটি টাকা বা নিজের দেশকে অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার থেকে ইরানের মতো একদিন বেঁচে থেকে মরে যাওয়া ভালো।